আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ। বায়োমেট্রিক ফিঙ্গার কে বা কারা দিবেন, নতুন লোক দিতে হবে কিনা, পুরাতন লোক দিতে হবে কিনা, এই ধরনের প্রশ্ন শত শত প্রশ্ন এবং মেসেজ করছেন। তাদের উদ্দেশ্যে বলছি, নতুন যারা আসছেন তাদেরকেও দিতে হবে বায়োমেট্রিক ফিঙ্গার, এবং পুরাতন তাদেরকেও দিতে হবে, এবং পুরাতন কোন ধরনের লোকদেরকে দিতে হবে এটা বিস্তারিত শোনার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কেননা পূর্বে 7-8 মাস আগে যখন বায়োমেট্রিক ফিঙ্গার ক্যাঙ্গারু স্কুলে বিভিন্ন জায়গায় জায়গায় নিয়েছিলেন, তখন কিন্তু যারা দিয়েছেন অনেকে দিয়েছেন আর অনেকে দেন নাই। যারা দিচ্ছেন না তাদের জন্য কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গারটা 15 নভেম্বরের আগে দিতে হবে, আর যারা পূর্বে দিয়েছেন তাদের দিতে হবে না। আশা করি এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। বারবারে অনেক ভাইয়েরা ফোন দিচ্ছেন এবং মেসেজ দিচ্ছেন, ভাই পুরাতন লোকে দিতে হবে কিনা, যারা আগে দিচ্ছে তাদের দিতে হবে কিনা। না ভাই, তাদের দিতে হবে না। শুধুমাত্র আপনার যে যারা দিচ্ছে না, পূর্বে কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কিন্তু চালু করেছিল, অনেক বাংলাদেশি ভাইরা কিন্তু দেয় নেই। শুধু বাংলাদেশিদের জন্য না, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল সবাই কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গারটা বাধ্যতামূলক দিতে হবে। আমার বাংলাদেশের দূতাবাস আমাদেরকে অবগত করবে, ইন্ডিয়ান দূতাবাস ইন্ডিয়াদেরকে অবগত করবে, শ্রীলঙ্কার দূতাবাস শ্রীলঙ্কাদেরকে অবগত করবে, এবং নেপালের দূতাবাস না থাকার কারণে হয়তো বিভিন্ন জায়গার লোকজনে অথবা ওনারা অবগত করবে, হয়তো বাংলাদেশিদের কাছ থেকে ইন্ডিয়ানদের কাছ থেকে ওনারা শুনে বাধ্যতামূলক অনেকে দিয়ে আসছে। যারা দিয়ে আসছে তাদেরকে ধন্যবাদ জানাই। যারা দিচ্ছেন না, আপনারা হিটলারে বুদ্ধি করছেন, তো এই হিটলারদের জন্য কিন্তু একটা কঠিন ধরনের একটা শাস্তি আসছে। যারা হিটলারই করতেছেন, দিবেন না, পালে থাকবেন। মালদ্বীপটা কিন্তু বেশি একটা বড় না, হিটলারদের জন্য জেল জরিমানা করে ডিপোর্ট খাটিয়ে জেল খাটিয়ে ডিপোর্ট করবে যদি বায়োমেট্রিক ফিঙ্গার যারা যদি কোনো বাংলাদেশি কোনো প্রবাসী না দিয়ে থাকে। বৈধ অবৈধ এবং সবার জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অনেক বাংলাদেশি নতুন অনেক তরুণ ভাইরা গিয়েছেন, ওনারা কিন্তু ফোন দিচ্ছে, শত শত মেসেজ শত শত ফোন আসছে, কাজী ভাই আমরা কি বায়োমেট্রিক ফিঙ্গার কি আমাদের থেকে দিতে হবে। আর অনেকে আগে দিয়েছে, পূর্বে দিয়েছে, তারা কিন্তু জিজ্ঞাসা করতেছে, এটা খুব দুঃখ লাগে। যারা পুরাতন তারা কেন এগুলো জিজ্ঞাসা করবে? তারা তো আগে যারা দিয়েছে তাদের লাগবে না, যারা দেন নাই অনেকে আছে হিটলারের বুদ্ধি, দিতে গেলে ধরে ফেলেবে। আরে ভাই, এটা তখন ওই দেশের আইন, গভর্নমেন্টের নিয়ম কারণ, ওইটা আপনি মানতে হবে। আমরা যে দেশে থাকি সেই দেশে গভর্নমেন্টের আইন মানতে হবে। এটা আপনার আমার বাংলাদেশ না, বাংলাদেশে আইন করলো কারবোজারি করলে 6টার পরে বাড়িতে পারবো না, তখন কিন্তু আমরা বাইরেই না। তো তদ্দুত বাংলাদেশের আইনটা আপনার দেশে থেকে মেনেন, প্রবাসে থেকে আপনি প্রবাসের আইন, ওই দেশের সরকারি আইন কেন মানেন না? তো এই জন্য সেই ভাইদেরকে বলছি, আপনারা যার যার অবস্থান থেকে আপনার নিকটস্থলে যে কাউন্সিলর অফিস আছে ওইখানে গিয়ে আপনার বায়োমেট্রিক ফিঙ্গারটা দিয়ে আসুন, এবং মালের রাজধানীতে যারা আছেন আশেপাশে জিজ্ঞাসা করে ওইখানে আপনারা গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে, এবং আপনি রিগেল পথে প্রবাসে চলাচল করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মোকলেস আজকের মতো বেঁধে নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।